পার্বতী মা জগৎ জননীকে কি শোনাচ্ছে? হ্যাঁ, আমি দিনহীন। আপনারা প্রভু রামের কাছে প্রার্থনা জানান, মা সীতার কাছে আপনারাও আশীর্বাদ করুন যেন কিছুটা হলেও আপনাদের মনে আনন্দ দিতে পারি। হ্যাঁ, ওই যে পরীক্ষা বলেছিলাম, সীতামা রাবণ বধ হয়েছে আর রামের সঙ্গে মিলন হতো, কিন্তু মাঝখানে দুর্ঘটনা ঘটে গেল। হ্যাঁ, মাকে অগ্নি পরীক্ষা দিতে হলো, তবে কিনা রামের কাছে যেতে হলো। তাই আমাদের অনেক বেগ পেতে হয়, রাম বললেই হবে না। এখানে তো অনেক মানুষ বাস করে, রাম নাম হচ্ছে আসতে পারছে না কেন? তাদের মধ্যে দাম্ভিকতা আছে, অহংকার আছে। অহংকারী রাবণ কখনো রামের সঙ্গে মিশতে পারেনি। রামের দলে যারা ছিল, সেই অহংকারীর পাশে যারা ছিল, তারা পর্যন্ত রামের সঙ্গে মিশতে পারেনি। তাদের ধ্বংস অনিবার্য হয়েছিল। রাম বিদ্বেষী ছিল বলে কেবল বিভীষণ ছিটকে বেরিয়ে চলে এসেছিল, রামের সংস্পর্শে ছিল বলে সেই বেঁচে গেল এবং সে রাজা হয়ে গেল। তাই যেখানে খুব প্রবৃত্তি আছে, যেখানে অহংকার আছে, সেখান থেকে বেরিয়ে আসো, রামের কাছে আসো। রামের কাছে আসলে আপনি বেঁচে যাবেন, আপনি শান্তি পাবেন। তার থেকে আর আনন্দ বেশি কোথাও পাবেন না। আমার হাওড়ে আজকে হাজার হাজার জনতা এসে গেছে, যেন প্রাণ খুলে তারা জয় রাম বলছে, প্রাণ খুলে তারা আরো আনন্দ করছে, যেন আমরা এইসব মানুষকে যেন আমরা ঘরের মানুষ পেয়ে গেছি। আজ প্রাণ খুলে একটু নাচতে পারছি, হরি বলছি, রাম বলছি, কৃষ্ণ বলছি, কি আনন্দে! কার ভয়ে আমরা এইভাবে কাঁচুমাচু থাকবো? তাই সকলে ঘর থেকে বেরিয়ে এসে, কি নারী কি পুরুষ, সবাইকে র্যালিতে ডেকেছে, যাকে ডেকেছে সেই বেরিয়ে পড়েছে, সবাই গেছে, কেউ না করেনি। কারণ আমার প্রভু রাম, আমরা প্রভুকে আমরা নিয়ে আনন্দ করব, তাতে কার কি যায় আসে? হ্যাঁ, তাই সবাই বেরিয়ে পড়েছে। তাই সেই ধীরে ধীরে সবাই জাগবে, জাগতে হবে, কোন রকম আপনারা দ্বিধা করবেন না।